নমস্কার বন্ধুরা, মুনমুন কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব, যেই রেসিপিটা ঝটফট হয়ে যায় এবং এতটাই টেস্টফুল হয় যে মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে। আর একদমই একটা নতুন রেসিপি, তবে তোমাদের ঝটপট করে দেখতে শুরু করে দিতে হবে আর মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর শনিবার বা রবিবার এই রেসিপিটা করবে, বা ভাত বলো, রাইস বলো, পোলাও বলো, সব কিছুর সঙ্গে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে। আর এত সুন্দর খেতে হয়, পুরো মনে হবে চিকেন খাচ্ছ। সোয়াবিন তো মনেই হবে না, তবে তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো আজকে রেসিপিটা আমি কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো দেখো বন্ধুরা, ফার্স্টেই আমি এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন। আমি কিন্তু 100 গ্রাম সোয়াবিন নিয়েছি বন্ধুরা। আমি কিন্তু ফরচুন সোয়াবিন নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির সোয়াবিন নিতে পারো। দেখো সোয়াবিন তো নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এই সমস্ত কিছু পেস্ট হবে, মানে মিক্সিতে পেস্ট করব। আর দেখো এখানে আলাদাভাবে নিয়ে নিয়েছি পোস্ত, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি বাদাম। এই সমস্ত কিছু এই রেসিপির মধ্যে দিতে হবে। তো দেখো ফার্স্টেই আমি কি করব, সোয়াবিনটাকে খুব সুন্দর করে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে, সোয়াবিনটা যাতে খুব নরম হয়। দেখো ফার্স্টে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার সোয়াবিনগুলো তুলে নিলাম। এবারে আমি মিক্সিতে মশলাটা করে নেব। দেখো মশলার আগে কিন্তু সোয়াবিনটাকে পেস্ট করে নিতে হবে বন্ধুরা, এটা কিন্তু ভুলো না। সোয়াবিনটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে সোয়াবিনটা ভালো করে মিহিন করে পেস্ট করে নিলাম। দেখো একদমই জল ঝরিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ঝুরঝুরে হবে। দেখো একটু যেন জল না থাকে। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এই সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ার বা তোমরা ময়দা নিতে পারো। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1 বাটি। নিয়েছি সুন্দর করে মাখানোর পর দেখো এর মধ্যে জিরে গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে। একটু ড্রাই করে মাখবে, নরম করে মাখলে কিন্তু হবে না। আর তোমাদের কাছে যদি স্টিক থাকে তাহলে তো ভালোই, আর যদি স্টিক না থাকে তাহলে কিন্তু তোমরা চামচের সাহায্যে কিন্তু করতে পারো রেসিপিটা। তো দেখো ভালো করে শুকনো করে মেখে নিয়ে, দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়েছে। যেরকমভাবে আটা বা ময়দা মাখা হয় ঠিক সেরকমভাবে মাখবে। মাখা তো আমার কমপ্লিট হয়ে গেলো। এবারে আমি দুটো স্টিক নিয়েছি, ঘরে থাকা স্টিক। আমি একটু সাদা অয়েল বুলিয়ে দেবো স্টিকের মধ্যে। দেখো তারপরে যেরকমভাবে স্টিকের মধ্যে সয়াবিনটা বা তোমরা চিকেন ভাই দিয়ে করতে পারো, আমি সয়াবিন দিয়ে করেছি। দেখো সুন্দর করে কিন্তু আটকে নিতে হবে, একটু খুলে যাবে প্রথম দিকে। দেখো একটু মোটা করে দেবে যাতে খুলে না যায়। আর আমি কিন্তু আগে থেকে জলটা ওভেনে বসিয়ে দিয়েছি যাতে গরম থাকে, খুব ফুটন্ত গরম জলের মধ্যে কিন্তু দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো সুন্দর করে স্টিকটা তৈরি করে নেব।
দেখো সয়াবিনগুলো স্টিকের মধ্যে রোল করে তৈরি হয়ে গেছে। দুটি দেখতেই পাচ্ছ। আমি বলেছিলাম গরম জল বসিয়ে রেখে দেবে, দেখো আমি গরম জল কিন্তু বসিয়ে রেখে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি স্টিকগুলো দিয়ে দেবো, আস্তে করে দেবে, সাবধানে দেবে। দেখো আমি কিন্তু সাবধানে দুটো স্টিক দিয়ে দিলাম। এমনভাবে দেবে যাতে জলটা পুরো ভর্তি থাকে, উপরে যেন সয়াবিনের যাতে উপরটা যেন হালকা না থাকে। দেখো আমি ভালো করে সেদ্ধ করে নাবিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়েছে। এবারে আমি কাটিং করে নেবো সুন্দর করে। দেখো কাটিং তো হয়ে গেল। এবারে এই এই সয়াবিনের রোলগুলোকে আমি কিন্তু তেলে ভেজে নেব। মচমচে করে ভাজতে হবে বন্ধুরা। দেখো ভাজা তো হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়েছি। দিয়ে দেবো সেই বাটা মশলাটা, যেই বাটা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। সব দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। এই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবারে যে সয়াবিনটা আমি সেদ্ধ করেছিলাম না, ওই সয়াবিনের জলটা কিন্তু আমি ফেলিনি, ওই সয়াবিনের জলটাই কিন্তু আমি দেবো এর মধ্যে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার জলটা মোটামুটি ফুটে গেছে। এবারে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেবো। এতটা টেস্টফুল হয় বন্ধুরা, বিশ্বাস করবে না, মাছ মাংস পুরো ফেল হয়ে যাবে, মনে হচ্ছে যেন চিকেন রান্না করছো তোমরা। দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এর মধ্যে যেই বাদাম, কাজু বাদাম, চেনা বাদাম আর দিয়ে দিয়েছিলাম তিলটা, সেইটা আমি এখন দিয়ে দিলাম, যোগ করে দিলাম। দিয়ে দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো, ভাজা মশলা দিয়েছি, গরম মশলাও দিয়েছি। তো চলো ঝটপট করে নামিয়ে নিই। তো দেখো তৈরি হয়ে গেল আজকে সয়াবিনের রেসিপি। একটুখানি মাখন দিয়ে দিলাম। অবশ্যই একটা লাইক দিয়ে হাইপ করে দিও, ছোট্ট করে একটা সুন্দর কমেন্ট করো আর বলো কেমন হয়েছে রেসিপিটা। সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। রেসিপিটা এমন একটা রেসিপি, ধরতেই পারবে না যে তোমরা সয়াবিন রান্না করেছো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।